2007 সিঙ্গুরে কর্মসংস্থানের স্বপ্ন ফেরি করেছিলেন শিল্পপতি রতন টাটা। We'll create jobs for over 10,000 people. That is not just in our plant, but in with vendors, suppliers, service providers. জমি পেতে সমস্যাই হচ্ছে না, আশার খবর বঙ্গবাসীকে শুনিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অ্যাকুইজিশন করে সরকারের একটুখানি চাপ দিতে হবে, কিন্তু ওই জমির মালিকরা 90 ভাগের ওপর স্বেচ্ছায় জমি দিয়ে দিয়েছে। 3 ফসলি জমিতে কারখানা, গোড়াতেই বাদ সাধেন অনিচ্ছুক চাষিরা। কারখানার জন্য জমি পাঁচিল দিয়ে ঘেরার দিনই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। লাঠি চালায় পুলিশ, জখম হন গ্রামের আন্দোলনকারীরা। কারখানা হবে, সব কিছু হয়ে এইখানে লোক, বাইরে লোক এসে ভর্তি হয়ে যাবে, আমাদের ঘরে থাকতে দেবে না, তাড়িয়ে দেবে, সেটা আমরা চিন্তা করছি। এই উন্নতির জন্য কি গরিবরা কি করবে? তাহলে গরিবদের ভিক্ষে করে করা ছাড়া কিছুই নেই। আন্দোলনে বসে পড়েন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ঘটনার সুনামি। শেষমেশ প্রকল্প বাতিল করে সিঙ্গুর ছাড়ে টাটারা। কারখানার স্বপ্ন, কর্মসংস্থানের স্বপ্ন ধূলিসাৎ। শিল্প হয়নি, কারখানার জমিতে চাষও ঠিকভাবে হয় না। কি বলছে আজকে সিঙ্গুর? ঠিক ভুলের দাঁড়িপাল্লায় কোথায় দাঁড়িয়ে? আজ বর্তমানে এই সিঙ্গুরের, যেটাকে এখনো পর্যন্ত সাধারণ মানুষ টাটার মাঠ হিসেবেই চেনে, সেই মাঠের অবস্থা এখন, অর্থাৎ কাশফুলের যে বন বা বেনাবন, সেই বেনাবনে দেখছি ভর্তি হয়ে আছে। আমরা স্বেচ্ছায় জমি দিয়ে দেন, কারখানা হলো না, আর কি করা যায়? আফসোস তো হবেই, জমিটা চলে গেলে। এন্ডা শহর কিছু হোক আর না হোক, শহর তো হয়ে থাকতো। নীতি ভালো ছিল, সিঙ্গুরেই উনি শিল্প করতে এসেছিলেন, নীতিটা ভালো ছিল। কিন্তু সিঙ্গুরে যে জমিতে উনি শিল্প করতে এসেছিলেন সেগুলো হচ্ছে উর্বর জমি, 3-4 ফসলি জমি। একটু 1 কিলোমিটার সরে গেলেই জলা জমি ছিল, ওখানেও শিল্প করতে পারত, ওটাও সিঙ্গুর এরিয়ার মধ্যে পড়ে। উনি একটা চেষ্টা করেছিলেন, একটা বিরোধী দল সেটাকে নস্যাৎ করে দিল, ঠিক আছে, নস্যাৎ করে দিয়ে তার সরকারটাকেও উল্টে দিল। কিন্তু তার পরবর্তীকালে কিছু উন্নতি হয়েছে কি? কৃষকের কাছ থেকে জোর করে যেভাবে উর্বর জমিটাকে কেড়ে নেওয়া হচ্ছিল, আমরা তার বিরোধিতা করেছিলাম এবং তার বিকল্প প্রস্তাবও আমরা দিয়েছিলাম। আমরা যে সিঙ্গুরের শিল্প চাইনি এমনটা নয়। কৃষি, শিল্প, সিঙ্গুর দুদিক থেকেই বঞ্চিত, বলছেন সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। অনেক জমি তো ঠিক হয়নি এবং শিল্পও হয়নি। এই একটা হতাশার চিহ্ন, ক্ষোভের, দুঃখের, যন্ত্রণার চিহ্ন এই সিঙ্গুরে রয়ে গেছে। ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানিয়েও মন্ত্রী বেচারাম মান্না বলছেন, এটা আমাদের সিঙ্গুরের মানুষ এটা ঠিক মেনে নিতে পারেনি, যার ফলে তার বিরুদ্ধে সিঙ্গুরের মানুষ গর্জে উঠেছিল স্বতঃস্ফূর্তভাবে। তিনি যে নীতি নিয়ে সিঙ্গুরের মানুষের আঘাত করেছেন, আমরা যতদিন বাঁধব সেটা বিরোধিতাই করে যাব। শিল্পের স্বপ্ন আগেই চলে গিয়েছিল। বৃহস্পতিবার চলে গেলেন শিল্পের স্বপ্ন ফেরি করা মুখ্যমন্ত্রীও। প্রাসঙ্গিকতা হারিয়ে সিঙ্গুরও আজ বড়ই প্রান্তিক। কলকারখানা করতে না পারলে, ব্যবসা বাণিজ্য না হলে সাধারণ ছেলেরা মেয়েরা কাজ পাবে না। সনদ মাঝির রিপোর্ট, TV9 বাংলা। একজন প্রাক্তন, একজন বর্তমান, একসময় রাজনৈতিক প্রতিপক্ষ, আজ সব অতীত। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবর পেয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ছুটলেন পাম অ্যাভিনিউয়ে বুদ্ধদেবের ফ্ল্যাটে। পিতৃহারা সুচেতনকে পাশে নিয়ে উতলা মুখ্যমন্ত্রী বললেন, আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম, দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গলগল করে রক্ত বেরিয়েছে। তার মধ্যে আমি নিজেই কিরকম একটা লাগছিল। সিঙ্গুর পর্বে বুদ্ধদেব বনাম মমতা পর্ব দেখেছে গোটা বাংলা। রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর মধ্যস্থতায় দুপক্ষকে পাশাপাশি বসতেও দেখা গিয়েছে। সেদিনের কথাও টেনেছেন আজকের মুখ্যমন্ত্রী। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো,
ভরা থাক গানটার অন্তরাটা কি, উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। রাজ্যে পালা বদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান। মমতা আমন্ত্রণ করেছিলেন, আমন্ত্রণ রক্ষা করেছিলেন বুদ্ধদেব। এই 13 বছরে বেশ কয়েকবার পাম অ্যাভিনিউয়ে বুদ্ধদেবকে দেখতে গিয়েছেন মমতা। ভাঙাচোরা ফ্ল্যাট সারাইয়ের নির্দেশও দিয়েছেন। আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। আমি সেসব কথা বাইরে আনতে চাই না। ফ্ল্যাটটা থাকলো, ঘরটা ফাঁকা করে চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।